হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এটা একটা ব্লাউজ পিস আছে। তো আজকে একটা ভালো ভিডিও হবে, তোমরা সবাই দেখতে পারো। সবার জন্যই, বিশেষ করে যারা আমরা কাজ করি, টেলারিংয়ের কাজ করি, ফ্যাশন ডিজাইনিং করি, তাদের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ। তো যারা জানো তারা তো জানোই, যারা জানো না যে এই ব্লাউজ পিসে কীভাবে আমরা প্রেস করব, প্রেস বলি, আয়রন বলি, হ্যাঁ, অনেকে যে যাই বলুক, কিন্তু আমি এটাকে আয়রন বলি। তো আয়রন কিভাবে আমরা করব, ডাইরেক্ট আয়রন করি না এটার মধ্যে, তখন অনেক সময় কি হয়, ডিজাইনটা খারাপ হয়ে যায়, সুতোগুলো উঠে যায়, তারপর জ্বলে যায়, ঠিক আছে। তো এই প্রবলেমটা কিভাবে আমরা করব, তো দেখি ওটা প্রথমে সিঙ্গেল কাপড় নেব, ডবল করে এমন করে নেব না। দেখা গেল কখনো এটাকে আমরা প্রেস করছি, নিচে এখানে ক্রিজ আছে, তো ওগুলো দেখা গেল ক্রিজই থেকে গেল, আরও ভালো করে ওটাকে প্রেস হয়ে গেল, পরে প্রেস করতে গেলে আর ওটা ঠিক হচ্ছে না। তো আমরা এক পাল্লা করে নেব এটাকে। তো সেই সমস্যার জন্য কি করব, আমরা এই যে লাইলিন আছে, লাইলিনের একটা পাশও নিতে পারি, আমরা ডবল করেও নিতে পারি। ডবল করে নিলে একটু বেশিক্ষণ প্রেস করতে লাগবে, তাও ঠিক আছে, কাপড়টা সেফটি থাকবে। ডবল করে নিয়ে নিলাম। আমার কাছে পুরনো একটা আয়রন আছে, তো অনেক দিন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, দেখে বুঝতে পারবে 4-5 বছর বেশি হয়ে গেছে, 6-7 বছর হয়ে গেছে। তো আয়রনটার এখন বয়স হয়েছে যেহেতু, তো কাজ একটু ধীরে ধীরে হয়, কিন্তু হয় মোটামুটি কাজ হয়ে যায়। কিন্তু আমাদের যে প্রফেশন, এই প্রফেশনে এই আয়রন দিয়ে চলে না, চালাতে হয়, অন্য আয়রন লাগে ভালো, ওটা একটু দামি। তো এটা গরম হওয়া পর্যন্ত এটা অপেক্ষা করতে হবে, ঠিক আছে। তো এটা যখন লাইটটা বন্ধ হয়ে যাবে তখন আমরা কাজ শুরু করব। এইভাবে প্রেস নেব না, এইভাবে নেব, এদিক থেকে এদিকেও নিতে পারি, এদিক থেকে এদিকেও নিতে পারি, ঠিক আছে। তো আগে ভালো করে টান টান করে আমরা কাপড়টাকে বিছিয়ে নেব, তারপরে আমরা প্রেস করব। এভাবে করলে কাপড়ের ক্ষতি হবে না, কোনো সেফটি থাকবে। যে অনেক সময় জ্বলে যায়, আমারও এরকম সমস্যা হয়েছে, আমি দেখাবো পরে। একটা ব্লাউজ করতে গিয়ে আমার এমন সমস্যা হয়েছে, কিন্তু ম্যানেজ করতে হয়। তাও কোনো কোনো সময় এমন হয় যে ম্যানেজ করা যায় না, এমন এখানে হয়ে যায়, সামনে হয়ে যায়, পিছনে হয়ে যায়, বর্ডারে থাকলে তাও তো ম্যানেজ করা যায়। তো এইভাবে আমরা প্রেস করবো, ঠিক আছে। তো একভাবেও নিতে পারি, আমি একটা পার্ট নিতে পারি এভাবে, মোটা কাপড় থাকলে একটা পার্ট নেব। যদি মেন ফেব্রিকটা আমাদের মোটা হয় তাহলে আমরা একটা পার্টই নেব, আর যদি পাতলা হয় তাহলে তোমরা দুটো নিয়ে নেবে। এখন কথা হচ্ছে, যারা কাজ করো না, টেলারিংয়ের কাজ করো না, তাদের কাছে এগুলো তো থাকবে না, তারা কি করবে, ভালো একটা গামছা নেবে, পাতলা গামছাটা এভাবে বেছাবে, বিছিয়ে এটার উপরে আয়রন করবে। ডাইরেক্ট কোনো কাপড় বা ব্লাউজ বলো, কুর্তি বলো, সুতির কাপড়ে করতে পারো, এমনি অন্য কাপড়, যেমন এটার মধ্যে এটা একটু অন্য কাপড়, বেনারসি টাইপের, এগুলোতে বেশি হয়, বেনারসি, তারপরে পাতলা সিল্ক, এগুলোতে জ্বলে যায় কাপড়। তো আমরা কি করবো, এভাবে প্রেস করবো। ব্লাউজটা দেখছো, এই ব্লাউজটাতেও আমার এমন সমস্যা হয়েছিল, এখনো কমপ্লিট হয়নি, এখনো হেমিং বাকি, তুরপাই বাকি। তো এইগুলো করে পরে আমরা এটার ফিনিশিংটা পরে দেখব।
আমরা একটা ভিডিও বানাবো আলাদা করে। কিন্তু এখন দেখি এটার আমার কি সমস্যা হয়েছিল। এই যে দেখছো সামনের গলাটা, এটার মধ্যে এই জায়গাটায় আমি যখন প্রেস করছিলাম তখন এই জায়গাটা সামান্য একটুখানি জ্বলে গেছিল, মেন ফেব্রিকটাই জ্বলে গেছিলো। তো এটাতে লেজ লাগানোর কথা ছিল না, প্লেনই করতে বলেছিল। তো এখন এটাকে ঢাকার জন্য এখানে লেজ লাগাতে হয়েছে। তো এইখানে জ্বলেছে, ঠিক আছে, ম্যানেজ করেছি। কিন্তু এই দিকে যদি জ্বলে যেত, নিচে কোথাও জ্বলে যেত, যেখানে আমরা কিছু করতে পারবো না। এটার আবার বেশি ফেব্রিকও থাকে না, অনেক ব্লাউজ পিসে ফেব্রিক বেশি এক্সট্রা থাকে না, অল্প থাকে, ওটার মধ্যেই ম্যানেজ করতে হয়। তো এটারও ছিল না, তো কি করব, এই জন্য আমরা লেজ লাগিয়েছি। তাহলে আমরা জ্বলার আগেই সতর্ক হয়ে যাব যে কীভাবে আমরা প্রেস করব বা কি। আমার তখন খেয়াল ছিল না, আসলে আমি এভাবেই প্রেস করি, কাপড় রেখে তারপরে প্রেস করি, কিন্তু তখন আসলে খেয়াল ছিল না, যার জন্য এই ভুলটা হয়েছে। এখানে হয়েছে, তো বাঁচা গেছে। ঠিক আছে, এই লাইটটা জ্বলছে, একটু গরম হলে আমরা প্রেস করতে পারি। ঠিক আছে, প্রেস করবো আমরা। দেখতে পাচ্ছ সুন্দর একটা ফ্লাফি ব্যাপার এসে গেছে। ভালো করে প্রেস করলে তাহলে আরো ভালো হবে নিশ্চয়ই। এটাকে একবার করার সময় প্রেস করেছিলাম, তো আবারও প্রেস করতে হবে পরে ফিনিশিং দেওয়ার জন্য। এখন এটা লেস বাকি, এটা পরে দেখাবো তোমাদেরকে। লাটকান বাকি এখনো। তো তোমরা আজকে জানলে কিভাবে প্রেস করতে হয়। তো প্রথম আমারও অনেক সমস্যা হতো, অনেক কাপড় জ্বলে যেত, নিজেরও অনেক কাপড় জ্বলে গেছে, এমন হয়েছে। অনেক ভালো ভালো শাড়ি জ্বলে যায়। তো তোমরা এইভাবে করতে পারো, যারা কাজ করছে তারাও করতে পারো, যারা কাজ করছে না এমনি বাড়িতে নর্মাল যখন আপনারা মানে প্রেস করবেন শাড়ি, ব্লাউজ, কুর্তি সবেতেই এভাবে করতে পারো। গামছা নিয়ে তারপরে প্রেস করবে, কিন্তু গামছাটা ধোয়া যেন ভালো হয়, গামছাটা নয় প্রেসটাও খারাপ হবে আর আমাদের কাপড়টাও খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এখনকার জন্য টাটা। আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে ভালো কিছু ভিডিও নিয়ে, ভালো কিছু শিক্ষা নিয়ে। টাটা।